আপনারা জানেন যে আমাদের প্রেসিডেন্ট সাহেব অনলাইনে আমাদের সাথে জয়েন করেছিলেন। সো আমাদের যেসব ডিসিশন হয়েছে সেইগুলি আমরা একটা একটা করে বলি। প্রথম ডিসিশন যেটা হচ্ছে যে আমাদের বিপিএল লাস্ট ইয়ারের বিপিএল আমরা তো আমাদের অকশনের প্লেয়ারদের বা তাদের তো আমরা মোটামুটি পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা হচ্ছে যে এটার পরেরটা যে ডাইরেক্ট সাইনিং কোচেস অ্যান্ড ধরেন আদার এক্সপেন্সেস এইসবেও চিঠি আমরা পাচ্ছি। সো জিনিসটা যেটা হয়েছে যেটা ইট হ্যাজ বিকাম আ ভেরি এম্বারেসিং সিচুয়েশন। সো যেটা আজকে ডিসিশন নেওয়া হয়েছে যে এখনও কিছু কিছু টিম আমাদের কাছে কিছু পায়, অ্যান্ড আমরা প্রেস রিলিজের মাধ্যমে এটা আপনাদের জানিয়ে দিব যে তাদের কত টাকা বাকি আছে আমাদের কাছে, আর ওদের বাকি কি আছে এটা কালকে আমরা বা এক দুই দিনের মধ্যে আমরা জানিয়ে দিব। এবং আমরা যেটা হয়েছে যে কিছু কিছু টিমের যেরকম ধরেন চিটগং সনটেটের টাকা অ্যাডজাস্ট করে দিব। তারপর এরকমও হয়েছে যে রাজশাহীর হোটেলের টাকা যখন তারা ছাড়ছিল না তখন আমাদের ফর্মার প্রেসিডেন্ট উনি বলে কমিটমেন্ট দিয়ে ছাড়িয়েছে। সো সেইগুলিও আমাদের কাছে রেসপন্সিবিলিটি আমরা মনে করি আমরা আমাদের দেওয়া উচিত। সেইগুলি আমরা ডিসিশন হয়েছে যে ডাইরেক্ট সাইনিং প্লেয়ারগুলি তাদেরটা এবং এই কিছু কিছু পেমেন্ট আমরা আমাদের কাছে যেইটুক আছে সেটা দিয়ে দিবই, আর প্লেয়ারদের টাকাও আমরা কিছু দিয়ে দিব, পরে ওদের ইয়ের থেকে রিয়েলাইজ করে নিব। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের একটা রিভিউ অ্যান্ড ডিসকাশন হয়েছে আপডেটেড ফাইন্যান্সিয়াল ডিফল্টার্স অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে আমাদের যে লাস্ট ফিউ বিপিএল হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজিস টিম, স্পন্সর্স, এরা ক্রিকেট বোর্ডকে আমাদের যেভাবে মানে ধরেন স্পন্সর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে, ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি। সো এইগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে। তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি যাদের ইয়েতে। দ্বিতীয় হচ্ছে আমরা অনগোয়িং কিছু আগের থেকেই কিছু টিমের সাথে আমাদের আরবিট্রেশন প্রসিডিওরে ছিল, যে ক্লজ ভায়োলেশন হয়েছে সেটা আরবিট্রেশন প্রসিডিওরে ছিল, সেটাকে আমরা কন্টিনিউ করব এবং আরও এটাকে আমরা কি বলবো এক্সপেডাইট করা হবে। তারপরে হয়েছে আপনার সেম এখানে চিটাগং কিংসও একটা চিঠি দিয়েছে। আমরা যেটা হচ্ছে এটা আরবিট্রেশন প্রসিডিওরে চলে যাব, ওইখান থেকে যে ডিসিশন আসবে সেই ডিসিশনে আমরা ফলো করব। তারপরে স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট, আজকে জানেন যে কারেন্ট ইয়েতে আমরা স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টের ইয়ে ছিল, 5টা টিম পার্টিসিপেট করেছে। সো এটা নিয়ে আমাদের যাচাই বাছাই করা হয়েছে। সেটা নিয়ে আলাপ করে এটাকে আমরা ডেফার করে দিয়েছি। ডেফার করা হয়নি, যে অনেক ডিসিশন নেওয়া হয়েছে, এটাকে অ্যাপয়েন্টমেন্টের ডিসিশন আরও 2-3 দিন লাগবে। কম্পারেটিভ স্টেটমেন্ট বানিয়ে উই হ্যাভ গন থ্রু ইট অ্যান্ড উই উইল টেক ডিসিশন ইন নেক্সট 2-3 days. নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তারপরে আপনারা জেনে খুশি হবেন যে আমরা ক্রিকেট বোর্ড আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের সাথে আপকামিং বিপিএল এডিশনের একটা আমরা তাদের সাথে এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নেক্সট বিপিএল আইসিসির যে আগে বলতো এটাকে অ্যান্টি করাপশন ইউনিট, সেই
আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান নেক্সট বিপিএলের অ্যান্টি করাপশন। এটাকে এখন বলা হয় নতুন নামে হচ্ছে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট। সো তাদের আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে নেক্সট বিপিএলটা তারা দে উইল মানে অপারেশন করবে এই ইয়েটা। দ্বিতীয় হচ্ছে যে আমরা জুনুক্স কনসাল্টিং বলে HR কনসালটেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ফর রিভিউ অফ আওয়ার এন্টায়ার স্টাফ, তাদের স্যালারি স্ট্রাকচার। আপনারা জানেন এটা আমাদের প্রেসিডেন্ট সাহেব আগেই এই ডিসিশন নিয়েছিলেন। এটা এখন জুনুক্স বলে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কাজ শুরু করে দিবে। তৃতীয় হচ্ছে যেটা আমরা কিছু এইবার আমরা এর মধ্যে একটা হয়েছে যে একটা আমরা অ্যাপ্রুভ করেছি যে আমাদের যে উইমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার তার ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব। সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপর্ণা চাকমা। লিগ্যাল কাউন্সিল আছে যেটা, তাদের কাছে এটা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, তারা দেখে এটা আমাদের অ্যাডভাইস করবে নেক্সট কোর্স অফ অ্যাকশন। থার্ড হচ্ছে যে আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটা MOU সাইন করবে টু প্রমোট বাংলাদেশ অ্যাজ ক্রিকেট ট্যুরিজম ডেস্টিনেশন ফর আ পিরিয়ড অফ 5 years। সো তারা আমাদের হেল্প করে, আমরা তাদের হেল্প করে বাংলাদেশের ট্যুরিজমের সাথে ক্রিকেট ট্যুরিজম বলে যে জিনিসটা হচ্ছে এটা ডেভেলপমেন্ট করার জন্যে। দ্বিতীয় হচ্ছে যে লাস্ট হচ্ছে যে আপনারা জানেন যে ময়মনসিংহ একটা রিসেন্টলি হচ্ছে যে ময়মনসিংহ একটা ডিস্ট্রিক্ট হয়েছে। সো আমাদের ডিভিশন হয়েছে। সেই ডিভিশনের তো আমাদের নিয়ম অনুযায়ী আমাদের অ্যাডপ্ট করতে হবে আমাদের কনস্টিটিউশনে এবং তাদের খেলার ব্যবস্থা করতে হবে। সো আমরা যেটা ডিসিশন নিয়েছি যে যেহেতু NCL T20 আমাদের শুরু হয়ে যাচ্ছে, এইখানে একটা টিম আছে আমাদের ঢাকা মেট্রোপলিস, সেটার জায়গায় NCL 4 ডেতে আপনার এই ময়মনসিংহ ডিভিশন খেলবে। সো বেসিক্যালি এই ডিসিশনগুলি আজকে নেওয়া হয়েছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, ফাহিম ভাই আছে এখানে, হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনারা খুব জানেন যে আমরা, আপনি বলেন এটা ওই তো যেটা বলেন কয়টা টিম ছিল কি ছিল বলেন, একটু বলে দেন যে ওনারা তো জানেন ইয়াং টাইগার্স বলে একটা প্রোগ্রাম করা হয়েছে, ওটার উপরে উনি আপডেট করবেন। কি তাই উনি বলে নিয়োগ তারপর বলতেছি। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আন্ডার-18 ইয়ং টাইগার্স একটা এজ লেভেলের টুর্নামেন্ট, এটা পাইলট একটা প্রজেক্ট আমরা ইতিমধ্যে শুরু করছি রাজশাহী বিভাগের 8টা জেলা নিয়ে। সেখানে 112 জন খেলোয়াড় ছিল, 16 জন ম্যাচ অফিসিয়াল ছিল। আমাদের বোর্ড থেকে সিলেক্টর এবং কোচ তাদের সবাইকে নিয়েই আমরা এই টুর্নামেন্টটা করছি 2টে ভেন্যুতে, বগুড়া এবং রাজশাহীতে। এখান থেকে রাজশাহী আমাদের ফাইনাল খেলা হয়েছে, সেখানে আমাদের সিরাজগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে, তো রাজশাহীকে পরাজিত করে। এখানে আমি যেটা দেখলাম আর কি, যে আমাদের ট্যালেন্ট হান্টের ভিতরে এজ লেভেলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে আমাদের ভবিষ্যতে যেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট এবং আমরা সবাই মিলে চেষ্টা করতেছি, আগামীতে দেখবেন যে আমরা উপজেলা লেভেল থেকে প্রতিভা অন্বেষণের জন্য যে কাজগুলো আমাদের স্ব ডিস্ট্রিক্টে
যে বিসিবির কোচ আছে তাদেরকে নিয়ে আমরা এই প্রত্যেকটা উপজেলাতে প্রতিটা জেলার প্রতিটা উপজেলা থেকে আমরা প্রতিভা অন্বেষণ করব। এই প্রোগ্রামটা আমাদের এই মাসের শেষের থেকেই শুরু হবে ইনশাল্লাহ। আর আমাদের এই যে পাইলট প্রজেক্টে আন্ডার 18-এ যে টুর্নামেন্ট আমরা করলাম, এখান থেকে আমাদের কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড় আমরা পেয়েছি। এটা আমরা গেম ডেভেলপমেন্টের আন্ডারে আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু ওখানে এই প্লেয়ারগুলো নিয়ে আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা গেম ডেভেলপমেন্ট করবে ইনশাল্লাহ। আর আমাদের এখানে আন্ডার 18-এর 8টা ছেলে আর 16-এর 6টা ছেলে, এই মোট 14টা 2 এস থেকে নিয়ে আমরা এই গ্রুপটা করছিলাম। এইভাবে আমরা এগোচ্ছি আর কি। ঠিক আছে। ছিলেন যেসব জায়গায় অন্য ডিভিশন খেলে সেই সব ডিভিশনে অন্য ডিভিশনের মতো তারা পার্টিসিপেট করবে, কিন্তু যেটা হচ্ছে যে কারেন্টলি যেহেতু ফিকচার টিকচার সব হয়ে গেছে এই T20-তে, আমরা এবার অ্যাকোমোডেট করতে পারিনি, কিন্তু নেক্সটটাতে আপনার নেক্সট NCL 4-ডেতে তারা ময়মনসিংহ ডিভিশন হিসাবে খেলবে আস্তে আস্তে। হ্যাঁ জি, ঢাকা মেট্রোর পরিবর্তে। কারেক্ট কারেক্ট। হ্যাঁ বলেন আর কি। লিস্ট করা আছে, এইটার এগেনস্টে লিস্ট হয়ে গেছে। আমরা এই একটা লিস্ট করা হয়েছে যাদের কাছে অ্যাকাউন্ট সেটেতে আছেই, যারা এই ডিফল্ট লিস্টে আছে তাদের এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। এটার সংখ্যাটা নাই, এটা বেসিক্যালি এই মানে এই ডিসিশনটা হয়েছে এটাই জানালাম। তো আমি when we get the list we will definitely advise you. যারা যারা আমি যেহেতু নামটা বলাটা ঠিক না, যারা এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এই কারেন্ট রাজশাহী না বা চিটাগং না, বা যারা গত ধরেন 6-7 বছর ধরে যারা ডিফল্ট, আমাদের তো একটা হিসাবে দেখবেন, আপনি যদি ইয়ারলি অ্যাকাউন্টসটা দেখেন, সেই ইয়ারলি অ্যাকাউন্টসে দেখেন যে একটা আমাদের পেমেন্ট ডিউ থাকে, তাদের এগেনস্টে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। কোম্পানি নিয়ে 5টা কোম্পানি তাদের ইচ্ছা প্রকাশ করেছিল বিসিবির সঙ্গে অ্যাড হবে, মানে সেটা 2-3 দিনের মধ্যে জানাবেন বলেছেন। তাদের কাছ থেকে কোনো প্রেজেন্টেশন পেয়েছেন? আমরা তো সবাই আমাদের প্রেজেন্টেশন দিয়েছে। বেসিক্যালি বিপিএল, নট অনলি বিপিএল গভর্নিং কাউন্সিলের তারা ছিল, আমরা অন্য ডিরেক্টরও ছিলাম, সিইও ছিল, সবাই এই মানে আমাদের কাছে দিয়েছে। তারপরে এটাকে কম্পারেটিভ স্টেটমেন্ট করে আজকে লং ডিসকাশন হয়েছে, হয়ে আমরা কিছু ক্ল্যারিটির জন্য আমরা আবার তাদের কাছে উই আর গোয়িং ব্যাক। সো ইন 2-3 দিনের মধ্যে আপনি দেখবেন যে আমরা এটার ডিসিশনটা নিয়ে দিব। ফাইন ভাই বলবেন এটা? হ্যাঁ, এখন পর্যন্ত তো অ্যাজ পার প্ল্যান উই আর গোয়িং আহেড, যে আমরা ব্যাক ক্যালকুলেশন করে চলে যাচ্ছে। এটা হ্যাঁ, এটা সব কিছুই হবে এই 2-3 দিনের মধ্যে। আমরা যখন ডিক্লেয়ার দিয়ে দিব কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা কন্ট্রাক্ট সাইন করব, তাদের অনবোর্ড করেই আমাদের একটা ব্যাক ক্যালকুলেশন করে আমরা একটা ডেট সেট করা হয়েছে। সেইটা তো স্টার্ট ডেট হয়ে যাবে যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট আমরা দেব, তখন হবে কি আপনার খুব কুইক প্রোগ্রেসটা হবে। এই মাসখানেকের মধ্যে ইউ উইল সি লট অফ অ্যাকশন। আমরা চাচ্ছি যে আমরা তখন ইনভাইট করব, ওদের অ্যাডভাইসটা নিয়ে আমাদের পুরনো অ্যাডভাইস, এই দুইটা মিলে আমরা একটা যাতে আমরা আমাদের পুরনো
যে আগে যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্স যাতে না হয় সেটার জন্য এখানে অনেক আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, যে এটা আমি একটা মিস আউট করে গেছি, যে একটা ক্লিয়ার করতে চাই। এখানে অনেক আপনার নট মিডিয়া, স্পেশালি আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা হচ্ছে, অনেক রিউমার হচ্ছে যে টিম অলরেডি কনফার্ম হয়ে গেছে, হয়েছে। আমরা একদম কনফার্ম করছি যে নো টিম হ্যাজ বিন কনফার্মড। আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে যেটা যেটা পড়বে, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্রেংথ এসব দেখে এই ক্রাইটেরিয়া আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সহযোগিতায় আমরা বানিয়ে তারপরে দিব। সো এটা উই ওয়ান্ট টু এই প্রেস কনফারেন্স মাধ্যমে জানাতে চাই যে একদম প্লিজ বি ক্লিয়ার ইন মাইন্ড যে নো টিম হ্যাজ বিন কনফার্মড। হ্যাঁ রিয়াসাত, হ্যাঁ। আপনি যখন শুরু